আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে তিস্তা এবং পদ্মা ব্যারেজ নিয়ে কিছু কথা বলতে চাই। যদিও আমি সাধারণ একজন ব্যক্তি, আমার কথা আসে যায় না কিছু, তারপরও দেশের নাগরিক তো, তাই না? ওই ওই হিসাবে একটু বলতে চাই। সেটা হলো এই যে, পদ্মায় যদি আপনি ব্যারেজ দেন অথবা তিস্তায়, তাহলে কি হবে? উজান থেকে তো পানি আসতে হবে। উজান থেকে পানি যদি না আসে, তাহলে আপনি পানি পাবেন কোথায়? ব্যারেজ দিয়ে কি হবে? ভারত তো অনেক বাদ দিয়ে রাখছে, গঙ্গা তারপরে তিস্তায়। তারা পানি ছাড়বে না। তাহলে আমাদের কি হবে? এই ব্যারেজের কোনো মূল্যায়ন থাকবে? মনে হয় না। তাছাড়া ওটা না করে এটা করা যেতে পারে যে, তিস্তা প্লাস পদ্মায় দোনো সাইডে হেভি ধরনের মানে ঢালাই বাদ দেওয়া, এবং পদ্মাকে ছোট করে ফেলানো, লেনটা ছোট করা, চিকন করে ফেলা। তাতে করে দুই সাইডে অনেক জায়গা বের হবে, প্লাস প্লাস ড্রেজিং করে যে বালুগুলি হবে দুই সাইডে ফেলে অনেক জায়গা বের করা যেতে পারে। এবং এই বাঁধটা এমনভাবে হবে যেন 1.5 থেকে 200 বছরের গ্যারান্টি থাকে, এবং এটা ভাঙ্গার কোনো সম্ভাবনা না থাকে, যেটা চায়নাকে দিয়ে করতে হবে। তাহলে কি হবে? যদি ভারত পানি ছেড়েও দেয়, তাহলে এই নদীগুলি দিয়ে পানিগুলি সরাসরি সমুদ্রে চলে যাবে। দুই সাইডে প্লাবিত হবে না, ফসল নষ্ট হবে না। আর পদ্মা ব্যারেজ যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এই ব্যারেজের কোনো উপকারিতা পাবে কিনা জনগণ, আমার মনে হয় না। দর্শক, আপনারা কি মনে করেন? আমার মন্তব্য, আমার পরামর্শ যেটাই বলেন না কেন, ঠিক কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ।